নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে যে আগে যেমন জোট করলে বড় দলগুলোর প্রতীক নিয়ে কথা নির্বাচন করতে পারতো, এখন নিবন্ধিত কোনো রাজনৈতিক দল অন্য কারো প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না, একটা এটা নিয়ে কথা বলবেন। আর বাচ্চু ভাইকে যে প্রশ্নটা করেছিলাম যে আসলে একজন উপদেষ্টা বলেছেন যে সামনের নির্বাচনে রাজনৈতিক দলগুলো মুখিয়ে আছে, আপনিও তেমনটাই মনে করেন কিনা? যেটা আগে বলতে একটা হচ্ছে যে এই যে আরপিও সংশোধনী, এটা কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, এটাকে আইন মন্ত্রণালয় বাস্তবায়ন শুরু করেছে এবং আমি মনে করি এটা একটা খুবই জরুরি এবং ওয়েলকাম চেঞ্জ। কেন? কারণ হচ্ছে কিছু উপদ্রব মার্কা দল আছে, তারা আদতে নিজেদেরকে দল দাবি করে কিন্তু আসলে সেগুলো একজন ব্যক্তির পার্টি, সাইনবোর্ড একটা তাদের আছে এবং তারা বড় দলের কাছ থেকে একটা আসন নেওয়ার জন্য ইভেন এই জাতীয় ঐক্যমত্য কমিশনে মানে এমনভাবে ধামা ধরেছে, এটা ওই ধরেন বিএনপির ধামা এমনভাবে ধরা হয়েছে যে বিএনপির লোকজন লজ্জা পেয়ে যাবে তাদের এই আচরণ দেখলে। কেন? এখন এটা মানে কি, আপনি ধরেন বিএনপি 9টা বিষয় ডিসেন্ট আছে, তো সেই 2-1টা ডিসেন্ট আপনার সাথে মিলতে পারে কিন্তু 9টা ডিসেন্টই মিলে যাবে এমন একটা থাকবে না, বিষয় থাকবে না যেটাতে বিএনপির দ্বিমত আছে কিন্তু আপনার একমত আছে। আপনি তো জিলয় সনদ তো আপনার সামনে আছে, পুরো জিনিসটা আপনি শুধু মিলিয়ে দেখবেন। আমি কয়েকটা দলের নাম ভদ্রতা খাতিরে শুধু বললাম না, এরা হচ্ছে আপনার হুবহু বিএনপির যেগুলোতে দ্বিমত হুবহু তাদেরও সেই বিষয়ে দ্বিমত। এখন এটা কেন? এর কারণ হচ্ছে তারা নিজেদের তারা জানে যে বিএনপির সাথে জোট করতে গেলে এটা তাদের এই অবস্থানে নিতে হবে এবং তারা যদি নিজেদের মার্কায় ইলেকশন করে তাহলে তাদের ভরাডুবি করবে, মানে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে তারা বিএনপির মার্কায় করতে চায়। আপনি মানে এখন আরেকজনের মার্কায় ইলেকশন করার জন্য তারা এখন আন্দোলন করবে, এরকম একটা অবস্থা। এবং এখানে বিএনপির একটা আপনার কৌশলী অবস্থান হচ্ছে, বিএনপি কিন্তু শুরুতে যখন এই প্রস্তাবটা এসেছিল, আলোচনা এসেছিল, তখন সালাউদ্দিন সাহেবের পত্রপত্রিকা একেবারে রেফারেন্ট বা মানে বক্তব্য আছে স্পেসিফিক যে এটা ভালো, এটা আমরা সমর্থন করি। এখন আবার উনি বলছেন যে আমরা চিঠি দেবো আইন মন্ত্রণালয়কে, এবং কারণ আমাদের সাথে কেউ জোট করতে আগ্রহী হবে না, উনি কোনো রাগঢাক করেন নাই, আমাদের সাথে কেউ জোট করতে আগ্রহী হবেন না, এটা উনি পরিষ্কার বলছেন। কারণ এটি বাস্তবতা, আপনি মশাল বা অমুক মার্কা এইসব মার্কায় বিএনপির সাথে পারা যাবে না, মানে তাদের ইলেকশন করতে ধানের শীষই লাগবে, এটা হচ্ছে বাস্তবতা। এই কারণে এই মানে এটা বিএনপি এবং তার সমমনারা মানছেন। এবং এটা কিন্তু আপনি দেখবেন যে দলের, আমি এটা আরেক জায়গায় বলেছি, যে দলের এমনকি 10% ভোট আছে সারা দেশে, তারা কিন্তু এটা কিন্তু তাদের ইস্যু না, মানে এটা কোট আনকোট ছোট দলের ইস্যু না, এটা হচ্ছে ওই যে এক ব্যক্তি কেন্দ্রিক, এক ব্যক্তির যে পার্টি, তিনি সভাপতি, তিনি সেক্রেটারি, তিনি কর্মী, ওই দলের সমস্যা। কারণ যাদের 3% ভোট আছে, ধরেন কথার কথা, বা 5% ভোট আছে, আপনি ধানের শীষে মার্কায় ইলেকশন করলেন মানে কি হলো, আপনার ভোটগুলো তো ধানের শীষে বিলীন হয়ে গেল, তাহলে আপার হাউসে তো আপনার রিপ্রেজেন্টেশন নাই, ফলে আপনি আপার হাউসে ভোট পাবেন না। এই যে এরা আপার হাউস পিয়ারটা বিরোধিতা করে কিন্তু এই জায়গা থেকে করেছে ছোট দলগুলো, বিএনপিও। কারণ বিএনপি জানে যে 51% না হলে আপনি আপার হাউসে 51% না পাইলে আপনি সংবিধান সংশোধনী করতে পারবেন না। তাহলে তার জোট সঙ্গীরা যদি সব বিএনপিতে ধানের শীষে চলে আসে, তাহলে বিএনপি 40%-এর বেশি ভোট পাবে না, বাকি 11% সে কোত্থেকে নিবে? এই কারণে বিএনপিও চায় না, ওই ছোট দলগুলো চায় না, কারণ তাদের তো আসলে আপার হাউসে কোনো প্রতিনিধিত্ব নাই, বুঝতে পারছেন? এটা হলো এদের উইন উইন খেলা। দ্বিতীয় হচ্ছে আপনার সাংঘর্ষিক যে বাস্তবতা, আমি ডেফিনেটলি মনে করি যে বাংলাদেশে এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে সবাই এক ধরনের একটা ভূমিকা পালন করছে, কিন্তু প্রত্যেকেই মনে মনে যাচ্ছে যে তুমি কবে যাবা, তুমি যাও এবং আমরা আমাদের পুরনো রূপে ফিরে আসি। মানে আলামত দেখে, বাতাস দেখে ওরকম মনে হয়। মাঠ পর্যায়ে যে ধরনের সহিংস বাস্তবতা বিরাজ করছে, থ্রেট, হুমকি এবং প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করা, চাপ দেওয়া এবং চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, অস্ত্রের ঝনঝনানি, এগুলো সবই আগের মতো আছে, প্লাস আছে আওয়ামী লীগের হুমকি। ফলে ডেফিনেটলি উপদেষ্টা সাহেব যেটা বলেছেন, আমি তার সাথে একমত যে সবাই আসলে মুখিয়ে আছে যে কখন ক্ষমতার জন্য কামড়াকামড়ি করবে। বাচ্চু ভাই, শেষ 1 মিনিটে যদি কিছু বলতে চান, আসলে কি মানে বিএনপি কি এখন এই শঙ্কায় পড়ে গেল কিনা যে যদি এটা হয় যে নিবন্ধিত রাজনৈতিক দল অন্য কারো মার্কা নির্বাচন করতে পারে, তাহলে বিএনপির সঙ্গে কি কেউ থাকবে? আর না, দেখেন এখানে বিএনপির সঙ্গে থাকবে কি থাকবে না সেটা মানে দলের নাম বলতে পারবে, এটা নিয়ে বিএনপি খুব কনসার্ন না। তবে বিএনপি একটা জিনিস কি, বিএনপি আপনারা অনেক বড় বড় জোট করতেন বা 22 দলীয় 23 দলীয়, বিএনপি তো সবাইকে ওন করে, বিএনপি সব জনগণকে যেমনি ওন করে, ছোটখাটো রাজনৈতিক দলকে ওন করে। বিএনপির জন্য এটা কোনো সমস্যা না। সমস্যাটা হলো যে ছোট দলগুলো যেটা আমাদের সাথে জোট করেন তাদেরই চাহিদা, না তাদের চাহিদা যে দেখানোর বিষয় আছে না যে এতগুলো রাজনৈতিক দল আছে না, তাদের চাহিদা যে তারা ধানের শীষে, যেহেতু ধানের শীষে একটি পরিচিত মার্কা এবং দেশে আপামর জনসাধারণ এই মার্কাটাকে পছন্দ করে এবং এই মার্কায় ভোট দেয়, তা ওনারা ভোট দিবেন। এই জন্য বিএনপি এর আগেও 2018-তেও কিন্তু আপনার দেখেন জামাতে যখন নিবন্ধন, জামাতও কিন্তু ওই ধানের শীষে ইলেকশন, জামাতের মার্কা ছিল না, নিবন্ধন ছিল না, নিবন্ধন ছিল। এছাড়াও বিভিন্ন সময় এটা অতীত হয়ে আসছে যে ছোটখাটো দলগুলি তাদের প্রতীক ছাড়া ধানের শীষে নির্বাচন করে। এখন হলো যে আমরা
আমরা চাই যে সবাই মিলে এই ছোটখাটো বিষয়গুলিকে প্রাধান্য না দিয়ে আমরা দেশটাকে প্রাধান্য দিই। সবার আগে আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশটিকে এগিয়ে নেই অগ্রযাত্রার পথে, উন্নয়নের পথে, কর্মসংস্থান সৃষ্টি করি, আবার যাতে এমন কোনো কাজ না করি যাতে ফেসিবাদ ফিরে আসে, বাংলাদেশে আবার কোনো সন্ত্রাস ফিরে না আসে, সংঘর্ষ ফিরে না। ধন্যবাদ।